আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোবাইল থেকে ট্যাগগুলো রিচার্জ করবেন। এজন্য আপনাদের একটা ওয়েবসাইট প্রয়োজন, একটা ব্রাউজার প্রয়োজন হবে, যে ব্রাউজারটার নাম হচ্ছে ইয়ান্ডেক্স ব্রাউজার। এই যে উপরে দেখবেন এখান থেকে ইয়ান্ডেক্স ব্রাউজার দেখেন। আমরা অনেকেই ইউটিউবের ভিডিও ছাড়ি, বাট সেগুলো ভাইরাল হয় না ট্যাগের কারণে হয়। অনেক সময় দেখা গেছে লোকজন যে ট্যাগগুলো থেকে সার্চ করে সেগুলোতে পায় না, যার কারণে আমাদের এগুলো কিন্তু ট্যাগগুলো জেনারেট করতে সমস্যা হয়, মানে ভিডিওটা ভাইরাল করতে সমস্যা হয়, তার কাছে পৌঁছতে সমস্যা হয়। এজন্য আজকে আমরা আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি, যেন আপনাদের এই ভিডিওটা থেকে কিছুটা ধারণা হয় যে হ্যাঁ, মোবাইল থেকেও আজকাল ট্যাগ রিসার্চ করা সম্ভব। এরপর আপনারা এই যে ইয়ান্ডেক্স ব্রাউজারের ভিতরে চলে গেলে এখানে ইউটিউবের ভিতরে একটা সার্চ করবেন। তো আমরা এখানে ওকে করে দিব, এখন আপডেট দিব না, আপডেটটা পরে দিব। তো এই যে ইউটিউবের ভিতরে একটা সার্চ করবেন youtube.com লিখে। তো সার্চ করার পরে এইখানে নিচে দেখবেন একটা 3 ডট অপশন রয়েছে, নিচে একটা 3 ডট অপশন পাবেন আপনারা। তো আমি একটু মার্ক করে দেখিয়ে দিই। এখানে তো আবার মার্ক হবে না, কারণ আমাদের সরাসরি হাই পেনটা ওটার উপরেই পড়ছে। তো এখান থেকে যে ডেস্কটপ ভার্সন নামে একটা অপশন রয়েছে, ডেস্কটপ ভার্সন। তো আমরা এই ডেস্কটপ ভার্সনে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখেন আমরা সরাসরি কিন্তু এখন আমাদের এই অপশনটা সম্পূর্ণ কম্পিউটারের মতো হয়ে গেছে, সম্পূর্ণ কিন্তু কম্পিউটারের মতো হয়ে গেছে, তাই না? তো এরপরে আমাদের উপরে দেখবেন ভিডআইকিউ নামে একটা অপশন রয়েছে। দেখেন এই যে টিউব বাড়ি একটা অপশন রয়েছে। তো এই টিউব বাড়ি অপশনে আপনারা কি করবেন, আস্তে করে একটা ক্লিক করবেন। তো দেখেন আমি টিউব বাড়ি অপশনে এখন একটা ক্লিক করব। দেখেন আমি ক্লিক করার সাথে সাথে এরকম অনেকগুলো অপশন চলে আসছে নিচে, অনেকগুলো অপশনই কিন্তু নিচে চলে আসছে। তো আমি একটু আপনাদেরকে আগে একটু জুম করে দেখিয়ে দেবো, তারপরে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। এই দেখেন এখানে ট্যাগ জেনারেট কিওয়ার্ড এক্সপ্লোরার রয়েছে। তো আমরা এই কিওয়ার্ড এক্সপ্লোরারে একটা ক্লিক করব। ক্লিক করার পরেই দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ রিচার্জের মতো একটা সিস্টেম চলে আসছে এখানে। তো আমরা এখন যদি এই কিওয়ার্ডে লিখি, কিওয়ার্ডে কী লেখা যায়, ধরেন হাউ টু মেক মানি অনলাইন। ওকে, হাউ টু মেক মানি অনলাইন। আচ্ছা, অনলাইন লিখে যখন আমরা সার্চ করব, দেখেন আমরা এক্সপ্লোরে একটা ক্লিক করব। আচ্ছা, এক্সপ্লোরে ক্লিক করার পরে এখানে একটু লোড নেবে, যেহেতু আপনি ভাই কম্পিউটারের কাজটা আপনি ফোনে করছেন, একটু সময় তো নিবে, লোড তো নেবেই। তো দেখেন এখানে কিন্তু চলে আসছে আমাদের এই ট্যাগ সার্চটা ভেরি গুড, মানে খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো, কিন্তু আমাদের এই সার্চারটা ট্যাগ সার্চ যেটা খুবই ভালো, এটাই বুঝিয়েছে। তো দেখেন এখানে এক্সিলেন্ট রয়েছে, সার্চ ভলিউম রয়েছে এক্সিলেন্ট, মানে অনেক লোক এটাতে সার্চ করছে। কম্পিটিশন রয়েছে ফেয়ার, মানে অল্প কিছু লোক এটা কম্পিটিশন করতেছে এই ট্যাগটাতে, মানে অল্প কিছু লোক তাদের ভিডিওতে এই ট্যাগটা ইউজ করতেছে। আর হচ্ছে আপনার অপটিমাইজেশন স্ট্রেইট, মানে যারা সার্চ করতেছে তাদের কাছে আপনার ভিডিওটা কতটুকু পৌঁছে দিচ্ছে ইউটিউব কোম্পানি, সেটাই কিন্তু বোঝাচ্ছে এখানে। তো যারা সার্চ করছে তাদের ভিতরে বেশিরভাগের লোকের কাছে কিন্তু এই ট্যাগের ভিডিওগুলো পৌঁছচ্ছে। এটা দ্বারা এখানে এটাই বুঝিয়েছে যে যারা সার্চ করছে তারা কিন্তু অনেকে এই ভিডিওটা পাচ্ছে। তো এখানে আরও কিছু সিমিলার ট্যাগ আপনারা এখানে পেয়ে যাবেন। তো দেখেন এখানে একটা ট্যাগ রয়েছে হাউ টু মেক মানি উইথাউট ইনভেস্টমেন্ট, মানে হাউ টু মেক মানি উইথাউট ইনভেস্টমেন্ট। তো আমরা এটা ক্লিক করব। ক্লিক করে দেখি যে এটার আসলে লোড কতটুকু, মানে এটা কি ভেরি গুড নাকি এক্সিলেন্ট নাকি গুড। এটা দেখেন, এটা শুধু গুড। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা গুড থেকে কিছু ট্যাগ দিবেন, আপনারা ভেরি গুড থেকে কিছু ট্যাগ দিবেন, আপনারা এক্সিলেন্ট থেকেও কিছু ট্যাগ দিবেন। যেমন দেখা গেছে এই এক মাস লোক সার্চ করে হাউ টু মেক মানি অনলাইন, তাই বলে কি সারা জীবন কি হাউ টু মেক মানি অনলাইন দিবে? না, এখানে কিন্তু যত মাস যাবে, তত দিন যাবে, মানুষের মস্তিষ্কে তত বিভিন্ন ধরনের ট্যাগ চলে আসবে। ঠিক আছে, যেমন এই যে আমি আরেকটা সার্চ করলাম, দেখেন আর্ন মানি অনলাইন। তো এটা দিয়েও কিন্তু অনেকে সার্চ করতে পারে আর্ন মানি অনলাইন। এখন সবসময় যে শুধু মেক মানি অনলাইনটাই চলবে তা কিন্তু না, এখানে আর্ন মানি অনলাইনেরটাও চলতে পারে। তো সেই বিধে আপনি গুড দিবেন, ভেরি গুড দিবেন, এক্সিলেন্ট দিবেন। যখন ভেরি গুড র্যাঙ্ক করবে তখন ভেরি গুডেরটা র্যাঙ্ক করবে, যখন আপনার গুডেরটাও কিন্তু র্যাঙ্ক করে, গুডেরটাও কিন্তু অনেক মাসে এক্সিলেন্ট হয়ে যায়। এটা সবসময় মাথায় রাখবেন। এক ট্যাগ সারা জীবন কিন্তু এক ট্যাগ চলে না, এক ট্যাগ থাকে না। আর বিশেষ করে এই 3টা পয়েন্ট খেয়াল রাখবেন, সার্চ ভলিউম, কম্পিটিশন আর ফেয়ার স্ট্যান্ড। এই 3টা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে এরপর আপনারা ট্যাগ দিবেন। ঠিক আছে, আশা করি এরকমভাবে যদি ট্যাগ দেন তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন, বা আপনার ভিডিও র্যাঙ্ক করার ডিসিপ্লিন থাকবে। 100-এ 90% আপনার ভিডিও র্যাঙ্ক করার ডিসিপ্লিন থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।